আজকে আমরা আলোচনা করব একটা ওলা ইলেকট্রিক বাইকের সম্পর্কে। রিসেন্টলি একটা ইভি বাইক কিনেছি, এবার ওর কিছু মাইলেজ টেস্ট করতে হবে, গাড়িটা কেমন। সবাই বলে ওলা খারাপ, এবার আমরা নিজেরাই ব্যবহার করে দেখি ওলাটা কেমন। এই যে দেখতেই পাচ্ছেন 351 কিলোমিটার গাড়িটা চলেছে, এখনো 96% ব্যাটারি আছে। নর্মাল মোডে 128 কিলোমিটার রান করবে, ফুল চার্জ করবো। যাই বলুন, গাড়ির হেডলাইটটা কিন্তু বেস্ট। এখন গাড়িটা চার্জে বসাবো, বসিয়ে 100% করে নিয়ে 100% চার্জ হয়ে গেলে আমরা কালকের মাইলেজ টেস্ট করতে বেরোবো। এই যে চার্জ হচ্ছে, 96% অলরেডি আছে। এই যে টাইমও দিয়ে দিচ্ছে 100% বাই 19:05, মানে 7:05 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আওয়াজ করা শুরু হয়ে গেছে, চার্জে বসিয়েও দিয়েছি। এবার চলে আসি একদম সরাসরি কাল সকালে আমাদের অনেকটা রাস্তা রান করতে হবে, দেখি ওলা পারফরমেন্স কেমন দেয়। 100% চার্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে খুলে দেবো, চার্জার কানেক্টটা ডিসকানেক্ট করে দেবো। চার্জার ডিসকানেক্ট হয়ে গেলে বাকি সব পার্সেন্টেজ আপনাদের দেখিয়ে নিয়ে 351 চলেছে, 100% ব্যাটারি, 133 চলবে নর্মাল মোডে, ঠিক আছে। আমারটা কিন্তু 4 কিলোওয়াটে আপনার নর্মাল মোডে 133 কিলোমিটার দেখাচ্ছে, ঠিকই আছে, খারাপ নেই। এবার চলে আসি সকালবেলা। এই যে রেডি হয়ে গেছে পুরোপুরি সকাল, গাড়িটা নিয়ে বেরোবো। চাবি দিয়ে একদম গাড়িকে অন করে নেবো টিকুস করে। বাহ, দেখে নিন একবার, 97% চার্জ, মানে সকালবেলা 353, ঠিক আছে। এবার গাড়ি স্টার্ট করে দিচ্ছি। এই যে স্টার্ট হয়ে গেছে আমাদের রাস্তা, ঠিক করে। এখন ইকো মোডে চালাচ্ছি, চেষ্টা করবো ইকো মোডে কন্টিনিউ করার, ঠিক আছে। 25%, মানে 25 স্পিডে চলছে গাড়িটা। দেখি এই রাস্তাঘাট যা পরিস্থিতি, বর্ষাকালে কাদা নেই কিন্তু মাটি এমন হয়ে আছে, বৃষ্টি পড়লে গাড়ি চালানো যায় না, কি আর করি, যাই করে। এই যে 57 কিলোমিটার হয়ে গেছে অলরেডি, 4 কিলোমিটার আমরা স্টার্ট করে দিয়েছি, ইকো মোডে চলছে গাড়িটা। ওলার কিছু হোক না হোক, এই যে স্পোর্ট মোডে এত সুন্দর স্পিড পাওয়া যায়, মানে সেটা বলার মতো না। তবে স্পোর্ট মোডটা সবসময় প্রয়োজন হয় না, কেননা স্পোর্ট মোডে মানে এক চান্সে অনেকটা স্পিড উঠে পড়ে। সাধারণ যারা কাজের জন্য ব্যবহার করবে তাদের চলে ওলা ইকো মোড বা নর্মাল মোডটা ব্যবহার করবে, কেন এই দুটো মোডে সুন্দরভাবে গাড়িটাকে কন্ট্রোলে রাখবে। আর অত হাই স্পিডে কন্ট্রোল করাটা কঠিন। তবুও যারা হাই স্পিডে চালায়, স্পিড লাভার যারা, তারা অবশ্যই হাই স্পিডে চালাবে। তার মানে এটা না যে হাই স্পিডে চালানো যায় না, হাই স্পিডে অবশ্যই চালাবে। রাস্তাঘাটের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে হাই স্পিডে না চালানোটাই ভালো। আমরা কিন্তু দুজন রাইড করছি বাইকটা, আমাদের গাড়ি 37 ভোলাতি হ্যাঁ মাগার জানি কারোর সঙ্গে পেট্রোল সম্পর্ক কি আছে, কি মজা। ভোলাতি হ্যাঁ মাগার জানে কেন পেট্রোল লাগলো। আর আগের বাইকটা পাচ্ছেন আপনারা, আমাদের একদম ওলা নিয়ে 42 স্পিডে সমানে চলে আসে, সেট করে দিলে ওই ওটা একটা ওলাই যাচ্ছে, ওর সাইজটা একটু বড়, হাত দিয়েই চলে যাবে। কেন অ্যাক্সিলেটর তো কন্ট্রোল করতে হয় না, ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিলাম একদম। 264 হয়ে গেছে, অলরেডি কিন্তু 10 কিলোমিটার চলে এসেছি। ক্যামেরা চালা দিকে তো গাড়ি গর্তে চলে যাচ্ছে। এবারে 10 কিলোমিটার আস্তে আস্তে এই যে কাদা বেরোচ্ছে, ও কানে হেলমেট নেই কিছু নেই। বাহ, দারুণ কাকা বাজি মাত করে দিচ্ছে। 4 কিলোওয়াটে সত্যি 2 চাকার এটা দারুণ সার্ভিস দেয়। এই সময় নিজের প্রিকশনগুলো ঠিকঠাকভাবে ওলা S1X মডেলের 4 গাড়িগুলোকে রাইড করা সব থেকে বড় গর্ত আছে, নিজের জীবনটা একদম ইয়ে করা প্রয়োজন আছে কিছু। গাড়ি অনেক গাড়ি চালানো যায়, পরবর্তীতে পা খুঁজে পাওয়া যাবে কিনা এটা গ্যারান্টি নেই, তবে সঙ্গে হলে আরাম তো পাওয়া যাবে। এখন বেথ ঢুকে পড়েছি,
আমি পাতলা দেখে যেন ভেবেন না বেতওয়ালি LIC চুয়াদার করা বলা হয় আছে। এই জায়গাটা। যদিও করা আছে তবু এটা ওর জন্য না। এই যে এই এটা যাচ্ছে একটাই আমাদের জিনিস মতোই বোঝানোর ব্যাটারির জন্য গাড়ি, সবুজ নাম্বার যে প্লেট। পা তুলে রাখলে আগামী দিনগুলো মানে সব পা তুলে ইভিতে অনেকক্ষণ রাইড করার পরে ব্যথাও হয়, আপনি এইভাবেও যেতে পারেন। আমাদের 13.5। আর রাস্তাঘাটে ইভি বাইকের সংখ্যা এখন প্রচুর, শুধু ইভি চার্জিং স্টেশনে একটু সমস্যা। পারফরমেন্স ভালো। ওদের ইকো যদিও মোডে 4 কিলোওয়াটের ইকো ব্যাটারি, মোডে 40-42-এর বেশি স্পিড ওঠে, আজকে এস্টিমেট টার্গেট আছে 130 কিন্তু কিলোমিটার রান করা। স্পিড যা যদি ওঠে ইকো না, মোডে গাড়ি চলবে একটা 160 থেকে ইভি 64 সেগমেন্টের গাড়ির জন্য এটাই না। আমরা চলে আপনার যদি এসেছি, আরো বেশি স্পিড কিছুক্ষণের হয় আপনি মধ্যে দেখতে নর্মালে পাবেন চলুন, আমি স্পোর্টে চলুন। NH12 এ উঠে বসবো। স্পোর্টে গেলে তো হাই যেটা পাওয়ার। আগে NH34 ছিল, এখন ওটা NH12 হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের মাইলেজ এই টেস্ট, স্পিড আমরা মেনটেন করবো আমাদের এটা 42, করতেই হবে। 42 এর উপরে কিন্তু আমরা যাবো। তারপরে এই যে গাড়িটা, এই গাড়িটা ডান দিকে এটা ঢুকবে। হচ্ছে সৎসঙ্গ মন্দিরের সামনে। এই মারুতি ভ্যানে যা ধুলো ওড়ায় কিডন্যাপ আমার করা এই গাড়িটায়, জিনিসগুলো খুব ভালো লাগে। সে আর বলার না। বাইক চালাতে চালাতে এই যে মানে চালিয়ে টাকলা কাকা যাচ্ছে উইদাউট হেলমেট, এই যে আবার বুড়ো ডান দিকে কাকা। বেঁকিয়ে বসে। টাকলা কাকা এমনি হেলমেট না, না হেলমেট, আরে না নেই নেই। টাক আছে ওটা, হেলমেট না। এই যে NH12 এই যে আমাদের NH34 গাড়ি আবার ওরফে পেট্রোল NH12, মানে আগে 34 ছিল এখন 12 হয়ে গেছে। ভাই দৌড়ে রাস্তায় হচ্ছে। আর এই যে আমরা দুজন যাচ্ছি, আমি আর কটা আছি, পেট্রোল পাম্প। পাম্পও এই পার যে হয়ে যাচ্ছে, তেল নিচ্ছি। এই যে জলের গাড়ির টোটো। ইভি বাইক নেওয়ার একটাই চিন্তা ভাবনা করলাম যে আর কিছুদিন পর বাইকটা সোলার লাগিয়ে দিই। সোলার লাগালে হওয়ার কথা তখন ছিল বাইকটা 15.6 হলো। হ্যাঁ চার্জ হয়ে যাবে। তুই বলছে কিলোমিটার বললে রাস্তায় দেখা একটা ওই যে চারিদিকে রাস্তায় শুধু উঠে ব্যাটারি আর এলাম, ব্যাটারি। বলা কঠিন। এখন যা সময় সব কিছু বলতে গেলে রাস্তার ঝামেলা ঘরে হয় না, পথের ঝামেলা ঘটে উঠে কি আর করা যাবে। চলুন মাইলেজ আমরা টেস্ট করে গাড়িও চলতে থাকুক বেশিক্ষণ। আবার দেখা হবে ফ্লাইওভারের সামনে। ট্রেনে নেওয়া যায় না, বোরিং হয়। ওই জন্য ভিডিওটাকে এডিট করে করে করেছি। যতটুকু সম্ভব দেখিয়ে নিয়ে যাচ্ছি। গাড়ির 40-এ কিন্তু খুব বেশি খারাপ স্পিড ওঠে না যদি লোকাল রাস্তা হয়, কিন্তু যদি NH-এ হয়ে যায় না, ন্যাশনাল হাইওয়েতে, তখন আমার যেন মনে হয় 40-এর থেকে 50 বা 55 স্পিডটা বেস্ট। 40 ওই রাস্তায় মানায় না। তখন নর্মাল এই যে এই ইঞ্জিন ভ্যানগুলো নেই, কাগজপত্র নেই কিছু, এমনিই দৌড়াচ্ছে। যাক, তবুও একটা মানুষ করে খাচ্ছে, এটা নিয়ে কিছু কমেন্ট করা ঠিক না। তবুও গভর্নমেন্টের নজর দেওয়া উচিত যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সবার তো জীবনের দাম আছে, লাইফটা সবাই রিক্সে নিয়েই চলাফেরা করছে। সব থেকে ভালো হয় এখন যে ইভি বাইকগুলো উঠেছে নাম্বারিং করে নেওয়া। এখন টোটোও নাম্বার হচ্ছে, তাহলে নাম্বার করে গভর্নমেন্টকে সঠিকভাবে পয়সা দিয়ে যদি ব্যবসা করা হয়, কেউ তো আঙুল তোলার সাহস পাবে না, তাই না? তাহলে গভর্নমেন্টকে সব কিছু দেওয়াই ভালো, কেন ফালতু গ্যাঞ্জামে জড়াবো সামান্য কিছুর জন্য। দেখুন, পয়সাটা সবারই আপন, পয়সা ইনকাম করতে সবার কষ্ট হয়, দিতেও খরচ করতেও কষ্ট হওয়া উচিত আমি মনে করি। কেন? আর সবাইকে পয়সা ইনকাম করার রাস্তাটা ছোট থেকে চেনানো দরকার, তাহলে কি হবে, সে পয়সাটা খরচ করার সময় ভাববে, অনেক কিছু চিন্তা করবে। এখন কথা বলতে বলতে কিন্তু আমরা বেথুয়া ওভারব্রিজের উপর চলে এসেছি। ঠিক আছে, আমাদের স্পিড কিন্তু 42-এ আছে, 42-ই থাকবে। আপনি গাড়ি নিয়ে চড়াইয়ে উঠুন, যেখানেই উঠুন, যদি উপরের দিকে উঠুন সেও 42 মেনটেন করবে, যদি ডাউন করেন নিচের দিকে নামেন তবুও কিন্তু 42-ই থাকবে, তখন কিন্তু 43-ও হবে না। ঠিক আছে, এই ওই সামনের গাড়ি আসছে একটা, ওই গাড়িটার কাছে গিয়ে আমাকে ব্রেকে হাত দিতে হবে মনে হচ্ছে যেন। চলুন দেখি কি করতে হয়। গাড়িগুলো প্রচুর ওভারলোড নেয়, এই জিনিসগুলো তো ঠিক না, একদমই ঠিক না। এই যে আমি ডান দিকে যাব, ও আস্তে 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 ডান দিকে যাবে, এই যে কি আর করা যায়, এত লোড, গাড়িটা উঠতে গিয়ে জীবন যায় অবস্থা, কিছু করার নেই। এই যে এই টোটোটা আমি বলছিলাম না, এই টোটোটা কিন্তু প্রপার নাম্বার করা আছে, এটা নদিয়া RTOর কাছে কিন্তু রেজিস্টার্ড টোটো এটা। এই কিন্তু এই টোটোটার কোনো নাম্বার নেই, উল্টো প্রচুর পরিমাণে মাল আছে গাড়িতে, কি করা যাবে, সব চলছে এইভাবে। এই যে কাকা বিনা হেলমেটে দেখ খেতা,
এই লোকেশনটা দারুণ লাগে আমার। এটা ড্রোন ভিউ হলে সব থেকে বেস্ট হয়। কিন্তু কি করবো, ড্রোন তো নেই, এই দিয়েই চালাতে হবে। চলুন কন্টিনিউ করতে থাকি। সেই চলছে, 73% আছে, 123 চলবে। দেখা যাক কতদূর খেলে। আমাদের গাড়ি তো সমানভাবে চলছে। এই যে লরি ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা লরির আগে যাবো। আবার কিছুক্ষণ পর লরি আমাদের আগে যাবে। স্পিড লিমিট 80, আমরা যাচ্ছি 42। দারুণ দারুণ, চলে গেল।